আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। দেশে ফেরার পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার বিকেল ৪টা ৪০ দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন। জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা। কবর জিয়ারত শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী জাকির সম্রাট ৩ ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষে ৮ যাত্রী নিহত হয়েছেন। রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লঞ্চ দুটি গন্তব্যে চলে যাওয়ায় নিহতদের পরিচয় জানা যায়নি। চাঁদপুর থেকে বিস্তারিত জানিয়েছেন মোর্শেদ আলম। কুয়াশায় পড়ে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমবি জাকির সম্রাট ও এমবি অ্যাডভেঞ্চার নামক দুটি লঞ্চ চাঁদপুরের হরিণায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমবি জাকির হোসেন লঞ্চটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। চাঁদপুরের বিআইডব্লিউটির পরিদর্শক আব্দুল মান্নানের সাথে আমি কথা বলেছি। তিনি জানান, রাজধানীর সদরঘাট থেকে বরিশাল যাচ্ছিল এমবি অ্যাডভেঞ্চার এবং ভোলা থেকে সদরঘাট ফিরছিলেন এমবি জাকির সম্রাট ৩ নামের আরেকটি যাত্রীবাহী লঞ্চ। এ সময় ঘন কুয়াশার মধ্যে পড়ে দুই লঞ্চে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমবি জাকির সম্রাট ৩ বেশ কিছু ক্ষতি হয়। এ সময় কয়েকটি যাত্রী হতাহত ঘটনা ঘটে, তবে তার সংখ্যা নিশ্চিত করে তিনি জানাননি। দুর্ঘটনার পর এমবি অ্যাডভেঞ্চার বরিশাল এবং এমবি জাকির সম্রাট ঢাকার দিকে চলে যায়। বিএডব্লিউটির এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনা কবলিত লঞ্চের মাস্টার গভীর রাতে চাঁদপুর ঘাট টার্মিনালে বেরার চেষ্টা করলে তারা যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে মাঝ নদীতে ওই লঞ্চের আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে অবস্থা বেগতিক দেখে মাস্টার লঞ্চটা হতাহতে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। এদিকে দুর্ঘটনা সম্পর্কে বিআইডব্লিউটির উপপরিচালক ও চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সাথে আমি কথা বলেছি। তিনি জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। রংপুর বিভাগে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের চাপ বেড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ৩ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে ৩২ জন রোগী মারা গেছেন। মৃত্যুর এ হারকে স্বাভাবিক বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় রংপুরে তীব্র শীত অনুভূত হচ্ছে। জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। শীত বাড়ায় রোগীর চাপে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগে তিল ধারণের ঠাঁই নেই। আমার বাচ্চার অতিরিক্ত ঠান্ডার লাগে নিউমোনিয়া ধরছে। পরে আবার ডাক্তারের কাছে যেয়ে জানতে পারি, পরে মেডিকেলে রংপুর মেডিকেলে এসে ভর্তি হই। মানে একটা বেডে 3টা করে, মনে করেন যে 2-3টা করে বাচ্চা রাখছে। বিশেষ করে হচ্ছে ডাক্তার এখানে সবসময় পাওয়া যাচ্ছে না। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, এবং ডায়রিয়ার প্রকোপও কিছুটা বেড়েছে। যে বেড সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি পেশেন্ট রয়েছে এবং আমাদের যে জনবল রয়েছে, সীমিত জনবল, সেই জনবল নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 1000 শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 2000-এরও বেশি রোগী ভর্তি থাকছে। নিউমোনিয়া এবং অ্যাজমা সহ অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কিছুটা হলেও বেশি আছে, তবে আমাদের সেটা
চিকিৎসকরা আমাদের ম্যানেজ করতেছে এবং আমাদের এই রিলেটেড যে চিকিৎসা মানে যন্ত্রপাতি, অক্সিজেন এবং ওষুধপত্র এগুলো সাপ্লাই আছে। 21 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 1421 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় 3 দিনে মারা যাওয়া 75 জন রোগীর মধ্যে 32 জন মেডিসিন ও শিশু বিভাগের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। তীব্র শীত ও মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় বের হতে না পেরে বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। খড়কুটো পুড়িয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন শীতার্তরা। চুয়াডাঙ্গায় ক্রমাগত কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে রয়েছে কুয়াশার দাপট। এ কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। লালমনিরহাটে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। আজ সকাল 6টায় লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। চট্টগ্রামের এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে নৌবাহিনীর বার্ষিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতার সমাপনী। প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল এমরান। কুমিল্লা ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোমতী হাউস এবং মেঘনা হাউস রানার্স আপ হয়েছে। 31টি ইভেন্টে হাউসের 100-রও বেশি ক্যাডেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় 35টি ইভেন্টে 3টি হাউসের শিক্ষার্থীরা অংশ নেন। ফেনী গার্লস ক্যাডেট কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় 13টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। আল-মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।